আসসালামু আলাইকুম সবাইকে। আমার পিছনে যে প্রশ্নটা দেখতেছো, প্রত্যেকটা প্রশ্নই আসছে হচ্ছে মেডিকেল এবং আমাদের অনুশীলনী প্রশ্ন এবং আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাচের যন্ত্রপাতি টপিক থেকে। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট টপিক ফর ম্যাথ অ্যান্ড দ্যাট। কিন্তু প্রশ্নগুলো দেখলে শতকরা 90% স্টুডেন্ট একটা কট খায় যায়, একটা ধাক্কা খায় পরীক্ষার হলে। এটা 100%, কারণ এটা আমিও খাইছি। কিন্তু জিনিসটা হচ্ছে এই, জাস্ট গিভ মি 2 মিনিট, আমি তোমাকে জিনিসটা একটু বুঝাই। দেখো, প্রশ্ন আসছে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ প্রস্তুতির জন্য ঘনকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়। বিষয়টা তুমি যদি একটু মানে আমার মতো করে একটু চিন্তা করো, আমার কি পয়েন্ট লাগবে? কি পয়েন্ট হচ্ছে ঘনকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা এই যে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, দ্যাট মিনস কি? এটা একটা কি? এটা একটা অ্যাসিড। এটা একটা কি জিনিস? এটা একটা অ্যাসিড। এই দেখো তো এখানে কি মার্ক করছি? সি। ওকে, সমস্যা নাই। সেম টাইপের আর একটা প্রশ্ন, এটা মেডিকেল 20-এর প্রশ্ন, এটা হাজার কবির স্যারের অনুশীলনীর প্রশ্ন। 50 মিলিলিটার দ্রবণ প্রস্তুতির জন্য কোনটির ব্যবহার যথার্থ? অথবা তোমাকে এইখানে দিতে পারে দ্রবণের পরিবর্তে তরল পদার্থ, অথবা তোমাকে দিতে পারে পানি, H2O, বা বাংলায় লিখে দিতে পারে পানি। সেম প্রশ্ন, নির্দিষ্ট কি বলছে? আয়তন এখানে দিয়ে আছে, তাই না? নির্দিষ্ট কি দিয়ে আছে? আয়তন দিয়ে আছে। আর এখানে আমাদের কি দিয়ে আছে? ঘনমাত্রা দেওয়া থাকলেও আমাদের মেইন জিনিসটা খেয়াল করতে হবে, এটা কি? একটা অ্যাসিড, 0.1 মোলার অ্যাসিড বা ঘনকৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রস্তুতি বলে নাই, কি বলছে? পরিমাপ করব। প্রস্তুতি বললাম, বলে নাই। খেয়াল করো, তাহলে আমরা বুঝলাম তিনটা জিনিস। জাস্ট তুমি আমার সাথে একটু জাস্ট মনে রাখো যে অ্যাসিড পরিমাপ, অথবা তরল বা দ্রবণ বা পানি পরিমাপ বা পরিমাপ। এখানে প্রস্তুতি বলতে পারে, পানির বেলা এখানে পরিমাপ বলতে পারে, কোনো সমস্যা নাই। পরিমাপ করতে পরিমাপটাই বেশি আসে, পরিমাপটাই সবচেয়ে বেশি আসে। আমি ইচ্ছা করে প্রস্তুতি দিয়ে দিছি যাতে কোনো সমস্যা ডিফারেন্স না ঘটে, ঠিক আছে? তাহলে তোমার মেইন কি পয়েন্ট হইতেছে, তুমি দেখবা অ্যাসিড আছে কিনা, কিংবা পানি আছে বলছে কিনা প্রশ্নে, কিংবা তরল পদার্থ বলছে কিনা, বা পানি H2O লিখে দিছে কিনা। দেখো, আমি একটা ট্রিক্স লিখছি নিচের দিকে, তুমি যদি একটু নিচের দিকে আসো, দেখো একটা ট্রিক্স পাবা। মেসি তরল পানি খায়, কি বুঝাইছি দেখো। মে, মেতে হইতেছে মেজারিং, মেজারিং, মেজারিং। সিতে কি? সিলিন্ডার। তাহলে মেজারিং সিলিন্ডার কোথায় কোথায় ব্যবহৃত হয় বলতো? এই সি, এই সি, এই দেখো সেই অ্যাসিডের সি। তাহলে এই যে মেসির সি, অ্যাসিডের সি, আর মেজারিং সিলিন্ডারের সি সেম জিনিস। তাহলে প্রথম কি বুঝলাম? মেজারিং সিলিন্ডার কোথায় কোথায় ব্যবহৃত হবে? অ্যাসিড পরিমাপে ব্যবহৃত হবে। তরল পদার্থ পরিমাপে পরিমাপে ব্যবহৃত হবে। পানি পরিমাপে ব্যবহৃত হবে। আর তরল পানি দিয়ে কি তৈরি করে? দ্রবণ তৈরি করে। দ্রবণ পরিমাপে ব্যবহৃত হবে। তাহলে এখন থেকে জাস্ট একটা কথা তুমি যদি মনে রাখো, মেসি তরল পানি খায়, আর জীবনে এই টাইপের প্রশ্ন ভুল হবে না। আমি যদি তোমাকে বলি যে আচ্ছা, আমি হইতেছে 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4, সরি, H2SO4 পরিমাপ করব, প্রশ্নটা বুঝো, পরিমাপ করব, এখন তোমার কোন কাচের যন্ত্রপাতিটা তুমি ব্যবহার করবা? উত্তর কি হবে? তুমি দেখতেছো যে এই জায়গাটায় হচ্ছে একটা কি আছে? গাঢ় অ্যাসিড আছে। তাহলে অ্যাসিড পরিমাপ, এই যে সি, সি থাকলে আমাদের কি হয়ে যাবে? সিলিন্ডার হয়ে যাবে। কি হয়ে যাবে? সিলিন্ডার। ওই মেজারিং টেজারিং সব ভুলে যাও, তুমি সিলিন্ডার মনে রাখবা। ক্লিয়ার? ফার্স্ট কনসেপ্ট একদম আমাদের ক্লিয়ার। সেকেন্ড প্রশ্নটার দিক তাকাও। 0.1 মোলার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের 0.01 মোলার দ্রবণ তৈরিতে কোনটি উপযুক্ত? তাহলে এইখানের খেলাটা বুঝতে হবে। এটা বললাম আয়ত কি হয়েছে? দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন হয়েছে। হয়েছে না? হয়েছে না? ঘনমাত্রার পরিবর্তন হয়েছে। তাহলে তুমি একটু জাস্ট তোমাকে একটু বুঝাই সে টু সে। এখানে একটা সামথিং টেস্ট টিউবের মতো আছে, যেটার ঘনমাত্রা ছিল 0.1 মোলার। হ্যাঁ, সরি, 0.1 মোলার। ঠিক সেম টেস্ট টিউবেই তুমি কি করতেছো? সেই দ্রবণটাকে 0.01 মোলার করে দিচ্ছ। তাহলে কি করতে হইতেছে? এক্সট্রা করে সেখানে তোমাকে দ্রাবক ঢালতে হইতেছে। কারণ কি? এটা তুমি আরো কম ঘন করছো, তাই না? আচ্ছা, ঠিক আছে, এটা আমাদের প্যারার বিষয় না, আমরা জাস্ট বেসিকটা বুঝলাম।
তুমি একটা জিনিস খেয়াল করো, নির্দিষ্ট আয়তনের 0.1 এটা কি জানা ঘনমাত্রার দ্রবণ না? যেহেতু ঘনমাত্রা বলে দিছে, তাহলে জানা ঘনমাত্রার দ্রবণটাকে আমরা কি লিখলাম, কি লিখতে পারি? প্রমাণ দ্রবণ। তুমি যখন দেখবা এই লাইনটা আছে নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে, আমি একটা ট্রিক্স দিছি, প পতে হইতেছে প্রমাণ দ্রবণ। কি প্রমাণ দ্রবণ? নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ। ফতে হইতেছে ফ্লাক্স। ফতে কি? ফ্লাস্ক। অর্থাৎ ফ্লাক্স কি? ফ্লাক্স ফ্লাক্স আছে দুই প্রকার, একটা হচ্ছে গোলতলি ফ্লাক্স, আর একটা হইতেছে আমাদের আয়তনিক ফ্লাক্স। তো আমরা ফ্লাক্স বলতে আয়তনিক ফ্লাক্সকেই বুঝবো সব সময়। গোলতলি ফ্লাক্স কোনো ফ্লাক্স না, আমরা গোলতলিকে ফ্লাক্স পড়বই না, আমরা গোলতলিকে গোলতলি পড়বো। গোলতলিকে কি পড়বো? গোলতলি পড়বো। তাইলে ফ্লাক্স বলতে আমরা এখানে কি বুঝলাম? প ফ, এই যে প্রমাণ দ্রবণ, ফ ফ কোথায় আছে? এই জায়গাটায় ফ আছে, এই জায়গাটায় ফ আছে। আমি কি বলছি? গোলতলি ফ্লাক্সকে আমরা ফ্লাক্স বলবো না, তাহলে কোনটা ফ্লাক্স হবে? আয়তনিক ফ্লাক্স। কোনটা ফ্লাক্স হবে? আয়তনিক ফ্লাক্স। কথাটা কি বুঝতে পারছো? তার মানে আমি যদি তোমাকে একটা প্রশ্ন বলি এখন, ঠিক এরকম, দেখো তো তুমি পারো কিনা। সেটা হচ্ছে 20 মিলিলিটার 0.25, সরি এভাবে লিখি, 20 মিলিলিটার ডেসিমোলার, এইভাবে লিখি আর একটু সুন্দর করে। সেটা হচ্ছে সোডিয়াম Na2CO3, সোডিয়াম কার্বনেটের 20 মিলিলিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুতিতে, ডেসিমোলার দ্রবণ প্রস্তুতি তুমি করবা। কোন কাচের যন্ত্রপাতিটা তুমি বাইছা নিবা? কথাটা বুঝো এখন, খেয়াল করো। এই প্রশ্নটা বললাম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, হাই পোলা প্রশ্ন। 20 মিলিলিটার, তাহলে এটা কি বলবো আমরা? নির্দিষ্ট আয়তন। আয়তন ডেসিমোলার মানে কি? 0.1 মোলার। তাহলে এটা কি জানা ঘনমাত্রা, তার মানে এটা হচ্ছে প্রমাণ দ্রবণ, তাই না? প্রমাণ দ্রবণ, প্রমাণ ঘনমাত্রা। তাহলে বলতে পারি নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ প্রস্তুতি। এই যে প প থাকলেই ফ, ফতে কি হবে? আয়তনিক ফ্লাক্স। ক্রিস্টাল ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার ইনশাল্লাহ। নাও আমরা আরেকটা প্রশ্নে আসি। এই টাইপের প্রশ্নটা খুবই কমন আসে, এইখানে আমরা সেম ট্রিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে প ফ। এই টাইপের প্রশ্ন যা লাগবে, দেখো তোমাকে বলবে 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরিতে, কি বলছে? তৈরিতে। আর এইখানে কথাটা কি ছিল দেখো, এইখানেও নির্দিষ্ট আয়তনের দ্রবণ, এখানে বলে দিয়েছে নির্দিষ্ট আয়তনের দ্রবণ প্রস্তুতি। আচ্ছা ভালো কথা, এই টাইপের মধ্যে প্রশ্নটা হবে 0.1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরিতে, নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরিতে আয়তন বলে দিবে না, তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে কোনটা পড়ে না। এইটা আমাদের হাজারি স্যারের প্রশ্ন, এইটা আমাদের কবির স্যারের প্রশ্ন। 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ তৈরিতে নিচের কোনটি প্রয়োজন পড়ে না? অর্থাৎ তুমি নির্দিষ্ট একটা ঘনমাত্রার দ্রবণ তৈরি করবা, সেইখানে কোন কাচের যন্ত্রপাতিটা লাগবে না, এইটা তোমাকে বার করতে হবে। এই টাইপের প্রশ্নেও আমরা প ফ ফর্মুলা ব্যবহার করব। কিভাবে? দেখো, সেটা হচ্ছে এই যে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ তৈরিতে আমার তিনটা জিনিস লাগবে, একটা জিনিস লাগবে না। আমার সাথে পড়ো, তিনটা জিনিস লাগবে, একটা জিনিস লাগবে না। তিনটা জিনিসই প ফ দিয়ে। দেখো তো, পতে হইতেছে পলবুঙ্গি ব্যালেন্স। পতে কি? এই পতে কি? পলবুঙ্গি ব্যালেন্স লাগবে, লাগবে। ফতে ফানেল লাগবে, লাগবে। ফতে ফ্লাক্স লাগবে, লাগবে। কি লাগবে না? মেজারিং সিলিন্ডার লাগবে না। তাহলে এইটা তুমি মুখস্থ করে ফেলাইতে পারো যে এই টাইপের প্রশ্ন যেটা লাগবে না সেটা হচ্ছে সিলিন্ডার। সেটা কি? সিলিন্ডার। ঠিক আছে, তাহলে আমি কি বলছি? এই টাইপের প্রশ্ন একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণে কি কি লাগবে? তিনটা জিনিস লাগবে। কোন তিনটা লাগবে? যার মধ্যে প ফ আছে, পলবঙ্গি, ফানেল, ফ্লাক্স। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আমরা লাস্ট একটা প্রশ্ন পারলে ইনশাআল্লাহ এই টপিক থেকে আর জীবনের প্রশ্ন আটকাবো না। সূক্ষ্মভাবে স্বল্প আয়তনের তরল পরিমাপ করতে কোনটি ব্যবহৃত? হাজার স্যারের প্রশ্ন। 6.5 মিলিলিটার দ্রবণ সঠিকভাবে মাপতে কোনটি প্রয়োজন হয়? সবসময় মনে রাখবা, যত প্রকার কাচের যন্ত্রপাতি আছে তার মধ্যে সবচেয়ে সঠিক ভাবে পরিমাপ করা যায় বা সবচেয়ে সূক্ষ্ম ভাবে পরিমাপ করা যায় তারা হইতেছে সেই যন্ত্রপাতিটা হচ্ছে বুরেট। তো আমি মনে রাখতাম বুরেটকে হচ্ছে একটু বুড়া লোক মনে করো, একটা বুড়া লোক, সে বললাম প্রত্যেকটা জিনিসে তার এক্সপিরিয়েন্স বেশি হওয়ার কারণে সে অত্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারে বা তাদের ডিসিশনটা সাধারণত সঠিক হয়।
বুড়া লোকদের দেখবা যে খুব ভাইবে চিন্তে ডিসিশন নয়। তাহলে বুড়া লোকরা কি হয়, সূক্ষ্ম হয়, তাদের ডিসিশন সঠিক হয়। তার মানে তুমি যদি অপশনে কখনো প্রশ্ন দেখো যে সূক্ষ্মভাবে সঠিকভাবে এই যে 0.6 মিলিলিটার 6.5 মিলিলিটার এইটা মাপতে তুমি যদি অপশনে কখনো দেখো আছে বুরেট, তুমি বুরেট লাগাই দিবা। যদি বুরেট না থাকে তখন পিপেট লাগাইতে হবে, পিপেট না থাকাইলে তখন সিলিন্ডার দাগাইতে হবে। এই টাইপের প্রশ্ন আমরা যাবো না, এটা একটু বড় ক্লাসের প্রশ্ন। আমরা সবসময় বুরেটই দেখাবো, বুরেট অপশনে থাকবে। এবং এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ যে বুরেটের মাধ্যমে সর্বনিম্ন কত পরিমাণের তরল পরিমাপ করতে পারবা, বা বুরেটের যে দুইটা দাগ, এই দুইটা দাগের মধ্যে ডিফারেন্স কত, সেটা হচ্ছে 0.1 মিলিলিটার অথবা কি 0.1 সেন্টিমিটার কিউব, দুইটাই বললাম সেম। এই প্রশ্নটা আমি যেভাবে পড়লাম, জাস্ট কত মিনিট হয়েছে আমি জানি না, হয়তো 5-7 মিনিট হয়েছে, এইভাবে যদি তুমি একটু মনে রাখো, ইনশাল্লাহ জীবনে আর কোনোদিন ভুল হবে না। বেস্ট অফ লাক, টাটা।